চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে পারে বিএনপির জাতীয় কাউন্সিল। আর সেই কাউন্সিলেই দলের বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব পদে থাকছেন না, এমন ইঙ্গিত তিনি নিজেই গণমাধ্যমকে অনেক আগেই দিয়েছিলেন। ফলে নতুন মহাসচিব কে হচ্ছেন তা নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এরই মধ্যে আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়টি মোটামুটি নিশ্চিত। ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৬ সালে তিনি পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব নেন। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলে ৬ বার কারাবরণ করেন বিএনপির এই প্রবীণ নেতা। প্রায় ১.৫ দশক মহাসচিবের দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে তাকে পরিবর্তনের গুঞ্জন উঠলেও স্বচ্ছ ব্যক্তি ও ক্লিন ইমেজের কারণে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে দলের জন্য। বিএনপির অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিভিন্ন সময়ে দলের প্রথম যুগ্ম মহাসচিবকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার পর পরবর্তী সময়ে তাকে পূর্ণাঙ্গ মহাসচিব করা হয়েছে। এক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন হলে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে। পরে কাউন্সিলে তাকে ভারমুক্ত করা হতে পারে। নতুন মহাসচিব হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। দলটির নেতাকর্মীরা মনে করেন, সারা দেশে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিএনপির সাংগঠনিক অবস্থা সম্পর্কে রিজভীর ধারণা রয়েছে। দীর্ঘদিন দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি সরকার বিরোধী আন্দোলনে তার ভূমিকা দলীয় নেতাকর্মীদের কাছে প্রশংসনীয় হয়েছে। সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর থেকেই দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া ও তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন সময় দলীয় কর্মসূচি বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নামও আলোচনায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন দলের সংগঠন এবং সরকারের মধ্যে ক্ষমতার সঠিক ভারসাম্য রক্ষা করাই বড় চ্যালেঞ্জ। বিএনপির বর্তমান প্রেক্ষাপটে মহাসচিবের পদটি কেবল একটি পদবি নয়, বরং পুরো তৃণমূলের নেটওয়ার্ক ধরে রাখার মূল চালিকা শক্তি। রুহুল কবির রিজভীর সুবিধা হলো দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় কার্যালয় সামলানোয় সারা দেশের নেতাকর্মীদের সাথে তার নিবিড় সংযোগ রয়েছে, যা রাজপথের সংগ্রাম থেকে ক্ষমতাসীন দলের রূপান্তরের সময় বিএনপিকে নতুন সাংগঠনিক গতি দিতে পারে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।